হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যালো বন্ধুরা, আমি আজকে কাঁকড়ার রেসিপি করব, আলু দিয়ে কাঁকড়ার রেসিপি। বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। কাঁকড়াগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি কাঁকড়ার মধ্যে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখুন মাখানো হয়ে গেছে। এবার কড়া নিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি। সর্ষের তেল কড়াতে দিয়েছি। এবার কাঁকড়াগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি আমি ভাজবো না, অল্প করেই ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে আছে। এবার আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এভাবে একটু ভেজে নিতে হবে। একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। এভাবে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, একটু তেজপাতাও দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও আমি দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এক বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। একটু কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এটাকে একটু ভেজে নেব। এবার আলুগুলো আমি এই সময় দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। একটু নুন দিলাম, নুনটা দিয়ে একটু কষে নিলাম। একটু চিনিও আমি দিয়ে দিলাম স্বাদ মতো। কাঁকড়ার ঘিটা দিয়ে দিলাম আর একটু জিরে বাটাও আমি এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু নেড়ে নিচ্ছে। এবার আমি এক বাটি মতো জল এখানে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। এবার ফুটবে। দেখুন বন্ধুরা, তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলু। এবার আমি কাঁকড়াটা এই সময় দিয়ে দিলাম। একটু আমি ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম। দেখুন কাঁকড়ার তরকারি প্রায় হয়ে এসছে। 5 মিনিট পরে খুলে আমি এই কাঁচা লঙ্কা দিলাম। তরকারি প্রায় হয়ে এসেছে। বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। উপর দিয়ে একটু আমি গরম মশলাও দিয়ে দিলাম। দেখুন আমার রান্না হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।